আসসালামু আলাইকুম। আমরা কিভাবে রেস্টুরেন্টে কনসেপ্ট করে থাকি রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে খন আর চিকেন কিমা করে নিয়ে নিলাম, অল্প একটু কর্নফ্লাওয়ার আর 2টা ডিম ফেটে নিলাম, হালকা একটু ডিম দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে চিকেন আর খনটা হালকা একটু লিকুইড করে পানি দিয়ে, আর এদিক দিয়ে হচ্ছে পানি গরম দেওয়া হচ্ছে। চিকেন স্টক আগে করা ছিল, পানি দিয়ে চিকেন গরম করা হচ্ছে। আমি চিকেন পাউডার দিয়ে দিয়েছি পরিমাণ মতো, চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, হালকা একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি, আর হচ্ছে হোয়াইট পেপার দিয়ে দিয়েছি। আমি 2টা খন স্যুপ মারবো 1:2, আমি বেশি মারবো না। যখন অর্ডার বেশি আসে তখন ভিডিও করার সময় পাই নাই। আজকে স্যাটারডে, এই জন্য হালকা একটু মোটামুটি সেল, এই জন্য আমি খন স্যুপ রেসিপিটা দিয়ে দিলাম ভিডিওটা। তারপর একটু গরম করে নিব, হালকা একটু আমি কুমিন সোয়া সস অ্যাড করে দিব। তারপর আমি অ্যাড করে দেবো এখন একটু হালকা একটু ফিশ সস পরিমাণ মতো, যেহেতু চিকেন পাউডার দিয়ে হচ্ছে এখানে ফিশ সস হালকা একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার, আমি কর্নফ্লাওয়ার হালকা একটু পানি নিয়ে ঘন করে গলে নিব কর্নস্যুপের জন্য। তারপর আমি হালকা একটু কমায় বারবার দিব, আর দেখবো থিকনেসটা ঠিক আছে নি, না হয় আবার একটু থিকনেস করব ঘন। কর্নস্যুপটা মোটামুটি আমার শেষ পর্যায়ে, 3 থেকে 5 মিনিট লাগে কর্নস্যুপটা হইতে। মোটামুটি আমার কর্নফ্লাওয়ারটা দিয়ে আগে ঘন করে নিতে হবে। তারপর 2টা ডিম ফেটে নিলাম আগেই, ফর্ক কাটা চামচ দিয়ে আস্তে আস্তে করে ঢেলে দিলাম। তারপর আমি এখানে বাটার দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, ঘিও ইউজ করা যায় সমস্যা নাই, আমার কাছে বাটার ছিল বাটার দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে আর একটু ঘন করতে হবে। মোটামুটি আমার ঘন হয়ে গেল, স্যুপটা কমপ্লিট হয়ে গেল, 2টা কর্ন স্যুপ। এখন আমি সার্ভ করব। অনেক সুন্দর থিকনেস হয়েছে, আপনারা বাসায় ট্রাই করবেন। অসুস্থ মানুষ যারা, সুস্থ মানুষ তাদের জন্য এটা উপকারিতা পাবেন, ভালো হবে কর্ন স্যুপ। তারপর আমি যেহেতু একটা স্পেশাল, আমি ক্যাশনাট বাদাম হালকা একটু ভেঙে দিলাম উপরে সৌন্দর্যের জন্য, স্পেশাল কর্ন স্যুপ। সাথে হচ্ছে আমি ভিনেগার দিয়ে একটা সস বানাইলাম, আর হচ্ছে একটা চিলি সস দিয়ে দিলাম। ভিনেগার সসটা আমি নেক্সট একটা ভিডিওতে দিয়ে দিব। আমার কমপ্লিট স্যুপ হয়ে গেল।